হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তৃণমূল কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সার্বভৌমত্বে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকব। ভারতবর্ষ তাতেই আরো বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক। হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। সমাজকে ভাগ করো। এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল।